জাতীয় নির্বাচনের ৬টি আসনে বিএনপি প্রার্থী দেবে না। ধারণা করা হচ্ছে আসন ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে লড়বে নাকি রাজনৈতিক জোট গঠন করে অংশ নেবে তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি জোটগতভাবে অংশ নেয় তবে কারা সে জোটে থাকবে তা এখনও পরিষ্কার নয়। তবে যেভাবেই হোক বিএনপি ৬টি নির্দিষ্ট আসনে নিজস্ব প্রার্থী দেবে না বলে দলীয় সূত্রে জানা গেছে। লক্ষ্মীপুর ৪, বগুড়া ২, ঢাকা ১২, পটুয়াখালী ৩, ঝিনাইদহ ২, কিশোরগঞ্জ ৫। লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপি প্রার্থী দেবে না। এ আসনটি ছেড়ে দেওয়া হবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রবের জন্য। উল্লেখ্য, তিনি এই আসন থেকেই ১৯৮৬, ১৯৮৮ এবং ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বগুড়া ২ আসনটি ছেড়ে দেওয়া হবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য। এই আসনে বিভিন্ন সময় বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে আওয়ামী লীগের কসিমউদ্দিন আহমেদ, ১৯৭৯ সালে বিএনপির আবুল হাসনাত চৌধুরী, ১৯৮৬ সালে সীমানা পরিবর্তনের পর স্বতন্ত্র প্রার্থী মোজাফফর হোসেন, ১৯৮৮ সালে ফ্রিডম পার্টির সৈয়দ মাশকুল আলম চৌধুরী এবং ১৯৯১ সালে জামাতের শাহাদাতুজ্জামান, এরপর একেএম হাফিজুর রহমান এবং রেজাউল বারী নির্বাচিত হন। ২০০৮ সালের পর আসনটি জাতীয় পার্টির দখলে চলে যায়। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ তিনবারই শফিকুল ইসলাম জিন্নাহ এই আসনে জয়লাভ করেন। ঢাকা ১২ আসনটি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির জন্য রাখা হয়েছে। এই আসনে ১৯৭৩ সালে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর মোহাম্মদ হানিফ, জাহাঙ্গীর মোহাম্মদ আদিল, শামসুদ্দোহা খান মজলিস, আশরাফ উদ্দিন খান ইমু, নিয়ামতুল্লাহ এবং দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিভিন্ন সময়ে নির্বাচিত হন। ২০০৮ সালে শেখ ফজলে নূর তাপস এবং ২০১৪, ২০১৮ ও ২৪ সালে আসাদুজ্জামান খান কামাল এই আসনের সংসদ সদস্য ছিলেন। পটুয়াখালী ৩ আসনটি ছেড়ে দেওয়া হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য। এই আসনে ১৯৭৩ ও ১৯৭৯ সালে হাবিবুর রহমান মিয়া, ১৯৮৬ সালে আনোয়ার হোসেন হাওলাদার, ৮৮ সালে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী এবং ১৯৯১, ৯৬ ও ২০১৪ সালে আখম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন। ২০০৮ সালে গোলাম মাওলা রনি এবং সর্বশেষ ২০১৮ ও ২৪ সালে এমএস শাহজাদা এমপি নির্বাচিত হন। ঝিনাইদহ ২ আসনেও বিএনপি প্রার্থী দেবে না। এই আসনটি ছেড়ে দেওয়া হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য।